গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা, পানামা খালের দখল ও গ্রিনল্যান্ড কেনার মতো বিতর্কিত সব ইস্যু সঙ্গে নিয়েই যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে আধিপত্য বাড়ানোর চিরায়ত বৈশিষ্ট্য থেকেই হয়তো এসব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনা কুড়াচ্ছে বিশ্বজুড়ে। চীনের গ্লোবাল টেলিভিশন সিজিটিএন পরিচালিত বিশ্বব্যাপী অনলাইন জনমত জরিপে দেখা যায়, এতে অংশগ্রহণকারী ৭৮%ই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আঞ্চলিক সম্প্রসারণমূলক আধিপত্য বলছেন। শুধু জরিপ নয়, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সরাসরি ভুক্তভোগীরাও ক্ষোভে ফুঁসছেন। এমনই একজন ডেনমার্কের রাজনীতি বিষয়ক বিখ্যাত টেলিভিশন সিরিজ বোর্গেনের নাট্যকার অ্যাডাম প্রাইস। বন্ধুরাষ্ট্র হয়েও কেন গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়িয়েছেন ট্রাম্প, জানতে চান তিনি। It was very strange all of a sudden to see Greenland appear in the headlines. Now with the United States, and obviously this very strange situation with the current leadership in the US demanding almost full control over Greenland. বহু আগে থেকেই যুক্তরাষ্ট্রের চোখ আর্কটিক মহাসাগরের দিকে। রাশিয়া ও চীনের পাশাপাশি তারাও সেখানে প্রভাব খাটাতে চায় জোরালোভাবেই। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কেনার আগ্রহ দেখান ট্রাম্প। আর এবার ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে পদক্ষেপের কথা জানায় হোয়াইট হাউস। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডের অখণ্ডতা রক্ষায় একজোট এ অঞ্চলের মানুষ। We don't know the American demands and wishes for Greenland, because the idea of buying Greenland is off the table. It's not going to happen. It is impossible. বিপুল পরিমাণ খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডে রয়েছে ৫৬,০০০ অধিবাসী। ৩০০ বছর থেকে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের মানুষেরা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পুঁজি করে দিন পার করছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন এই ঘোষণায় তাই বড় ধরনের প্রভাব পড়তে পারে এ অঞ্চলের সাধারণের মধ্যে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।